আমার চুরিটা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। আমরা সবাই যাব মায়াপুরে। আর দেখতেই পাচ্ছ আমরা সেই ভোরবেলা 4:30টার সময় উঠেছি, মানে আমি না, আমার মা উঠেছে। আর সবাই মানে আমাদের প্ল্যানই ছিল 6:30 বেরোবো, কিন্তু 6:30টায় বেরোতে পারিনি। আমরা বেরিয়েছি সেই 7:30 ওই টাইমে। আর এখানে দেখতে পাচ্ছ যে ঠাকুরকে একটু নম করে আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। এই দেখো আমরা চলে এসেছি কাঠালিয়া মাঠে। অনেকেই হয়তো জানো আমরা এই দিক দিয়েই কৃষ্ণনগর যাই, আর আমাদের কৃষ্ণনগর থেকে আগেই মায়াপুরটা পড়ছে, তো আমাদের এই দিক দিয়েই যেতে হবে। আর এই দেখো দেখতেই পাচ্ছ আমরা চলে গেছি। আর এই দেখো চলে এসেছি আমরা মায়াপুরে। কত ভিড় তাই না বলো? আসলে গরমের ছুটিটা পড়ে গেছে, সবাই আসবে মায়াপুরে। আমরাও প্ল্যান করেছিলাম অন্য জায়গায় যাওয়ার, কিন্তু হঠাৎ করে মায়াপুরে আসতে ইচ্ছা করলো। আর ঠাকুরের জায়গা, আসতে তো ইচ্ছা করেই তাই না বলো? তাই চলে এসেছি মায়াপুরে। বলছি কালকে সকালে যাবো। হ্যাঁ, 150 বল। তোমরা দেখতেই পেলে আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি। আর এখানে হচ্ছে পার্কিংয়ের জায়গা। পার্কিং করতে গেলে 150 টাকা। এই জন্য আমরা দেখলাম যে কোথায় গাড়ি রাখবো, সেই জন্য পার্কিংয়ে করতে হবে। আর দেখতে পাচ্ছ এত রোদ, এর মধ্যে গাড়িটা থাকলে কি রোদে বলো তো, ঝাঁঝালো হয়ে যাবে গাড়িটা। এমনিও গাড়ির মধ্যে এসি ছাড়া বসা যাচ্ছে না, আর তারপরে আবার রোদে যদি গাড়িটা থাকে, আমরা খুব টেনশনেই ছিলাম এই ব্যাপারটা নিয়ে। কিছুক্ষণ পর আমরা গাড়িটা অন্য জায়গায় পার্কিং করি, কারণ এখানে গাড়িটা রাখা যাবে না। গাড়ি পার্কিং করার পর আমরা চলে আসলাম হোটেল খুঁজতে, কারণ আমরা এখানে স্টে করব। একদিনের জন্য স্টে করব, বেশি দিন থাকবো না। আর এটা হচ্ছে গদা ভবন, দেখতেই পাচ্ছ কত সুন্দর গদা ভবনের পুরো চেহারাটা, তাই না বলো? কারণ পুরো রাজমহল একটা ব্যাপার, দেখতে খুব সুন্দর। আর এখানে চলে এসেছি অনেকক্ষণ পর, একটা হোটেল পেলাম। সেটা ছিল, হোটেলটার নাম ছিল নামহট্টা ভবন। এখানে গদা ভবন, অনেক ভবন আছে, আমি অতটাও নাম জানি না, কিন্তু এইখানে আমরা ছিলাম। অনেক কটা ভবন খোঁজ করা হয়েছে, কোথায় থাকবো না থাকবো। আসলে সব রুম বুকিং ছিল, কারণ গরমের ছুটিতে সবাই এসেছিলো। আর আমরা জানতাম না রুম আগে থেকে বুকিং করতে হয়। আমরা আসার পরেই বুকিং করলাম, ভাগ্যিস একটা রুম পেয়ে গেছিলাম। আর আমাদের রুম ছিল 2nd ফ্লোরে। এ দেখো আমরা উঠছি সিঁড়ি দিয়ে। এই যে ওঠার পর কত সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, মানে অত অপরিষ্কার ছিল না। অনেক হোটেল আছে যেগুলো অপরিষ্কার, কিন্তু এই হোটেলটা পুরোটাই পরিষ্কার ছিল আর ফিটফাট ছিল। আমরা ভাবতে পারিনি এত সুন্দর। আর হোটেলে আসার পরই আমরা ভেবেছিলাম যে গরম হবে, কিন্তু খুবই ঠান্ডা, এসি লাগবেই না বলতে গেলে। আর এটা ছিল আমাদের 56 নম্বর রুম, যেখানে আমরা থাকবো। আর এই দেখো দেখতেই পাচ্ছ অনেক 5টা ফ্লোর আছে। এখানে লিফটও আছে, কিন্তু লিফটটা বন্ধ আছে দেখলাম। লিফটটা থাকলে মার একটু সুবিধাই হতো, কিন্তু এত কি করা যাবে বলো। আর এই দেখো দেখতেই পাচ্ছ রুমটা খুব সুন্দর, তাই না? এখানে 2টো বেড আছে, একটা বেডের তলায় আর একটা বেড, আর একটা বেডের তলায় আর একটা বেড। মানে তো ধরো 4 জনা শুতে পারবো, কিন্তু আমরা 5 জনা ছিলাম। আমাদের 5 জনা একদম ঠিকঠাকই ছিল, মানে শোয়াটার কোনো অসুবিধা হয়নি। এ দেখো মা দেখিয়ে দিচ্ছে তলা দিয়ে একটা বেড টানা যাবে, ওইভাবে আমরা শুয়েছি। আর পুরো ঠান্ডা ছিল ঘরের মধ্যে, কোনো অসুবিধা হয়নি। আর এটা ছিল ব্যালকনি থেকেও ভিউটা খুব সুন্দর, পুরো রাজমহল ভাইব আসছিল। আর এই যে গরমে সবাই ক্লান্ত, আর এই যে শুয়ে পড়েছি আমি, এত ক্লান্ত কি করবো বলো। গরমে একটু না শুলে হয় না। ওই এরপরে আমরা যাব লাঞ্চ করতে। লাঞ্চের খাবারটা আমরা 50 টাকা লাঞ্চের খাবার খেয়েছি। লাঞ্চের খাবারটা দেখানো হয়নি, ভুলে গেছিলাম, মোবাইলটাও নিয়ে যেতে ভুলে গেছিলাম। আর এই দেখো আমরা বিকালবেলা একটুখানি রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে গেছি পুরো মন্দির ঘুরবো বলে। আর সাইডেও একটু ঘুরবো, মন্দিরের সাইড কী আছে এইসব ঘুরবো বলে। আর এই যে মাকে দেখতে পাচ্ছ, আমাকে
আমাকেও একটা ড্রেস পরে দেখতে পেয়েছো যে এই ড্রেসটা পরেছিলাম, হঠাৎ করে মা পরলো কেন আসলে আমার ইচ্ছা করছিল না ড্রেসটা পরতে, আর মার ড্রেস তো আমার হয় আর আমার ড্রেসও মারও হয়, বুঝতেই পারছো, আগে তো বলেছিলাম। এই জন্য মা ড্রেসটা পরে নিয়েছে, আমি একটা চুড়িদার পরে নিয়েছি। আর যেটা আমার কমফোর্টেবল বোধ হচ্ছিলো ওটাই কমফোর্টেবল, কিন্তু আমার একটু আনকমফোর্টেবল বোধ হচ্ছিল। আর এই যে গদা ভবনে চলে এসেছি। আমরা না লাঞ্চটা করেছিলাম নামহট্টা ভবনে 50 টাকা দিয়ে, সেটা আগে থেকেই মানে স্লিপ নিতে হয়েছিল, নিয়ে আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চের মেনুটাও খুব সুন্দর ছিল। এই দেখো আমরা হাঁটছি আর এখানে কটা রিলস বানিয়ে নিলাম, গোপোষণাও ছিল আমাদের সাথে সেই জন্য। আর পুরো জায়গা লোকজন, মানে সব জায়গায় লোকজন, কোনো জায়গায় ফাঁকা ছিল না। এখানে সবই ইসকনের ভক্ত বেশিরভাগই, আর তাছাড়াও আমাদের মতো ঘুরতে এসেছে অনেকেই। এই দেখো কত সুন্দর লাগছে দুপুরবেলা। এইটা হচ্ছে আসল মন্দির যেটা বানানো হচ্ছে মায়াপুরের, এটা আসল মন্দির। আর এই সাইডে হচ্ছে পুরনো মন্দির। পুরনো মন্দিরটা এখনও ওরা করছে, কিন্তু আসল মন্দিরটা এখনও উদ্বোধন হয়নি। যেদিন হবে সেদিন সবাই যেতে পারবে। আর তাছাড়াও 10টার সময় মনে হয় কোনো গাইডকে নিয়ে ওই নতুন এই মন্দিরটায় ঘুরতে যেতে পারা যায়, আমি সেটা শুনেছি, কিন্তু আমরা যাইনি কারণ ছিলাম না বেশি দিন সেই জন্য। আর এই দেখতেই পাচ্ছ সব পরপর সব ভবন। আর আমরা উঠে গেছি টোটোতে, যাচ্ছি গোশালায়। গোশালাটা ঘুরেছিলাম আগেও, এখন আবার ইচ্ছা করলো যেতে, সেই জন্য যাচ্ছি। দেখো এই সাইডটাই হচ্ছে অন্নপূর্ণা ভবন, না অন্নপূর্ণা কিছু একটা হবে, যাই হোক আমার মনে পড়ছে না। এখানে মানে ফ্রিতে খাবার দেয়, 4 বেলা ফ্রিতে খাবার দেয়। এখানকার খাবারটা আমার অতটাও ভালো লাগেনি, ফ্রিতে খাবার দিলেও মানে যেতে পারো, মোটামুটি ঠিকই আছে, তবে আমার অতটা ভালো লাগেনি। তবে ঠিক আছে, এখানে ফ্রিতে খাবার দেয়, কোনো টাকা লাগে না। আর অন্য জায়গায় হলে সব জায়গায় টাকা লাগে বলতে গেলে, কিন্তু এখানে এটা ফ্রিতে দেয়। আর এখানে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি গোশালায়। এই সাইডগুলো কত সুন্দর অপরূপ দৃশ্য। এখানে আমি মাকে একটু তুলে দিচ্ছি, এরপর আমি নিজেকেও দেখাচ্ছি, কারণ আমাকে তো কেউ দেখাচ্ছে না, সেজন্য রিলসের মাধ্যমে আমি তোমাদেরকে আমাকে দেখাচ্ছি। দেখো হাই করে নিলাম। আমরা সবাই মজা করতে করতে চলে আসলাম গোশালায়। এই দেখো গোশালাটা বেশ বড় ছিল, অনেক গরু ছিল, আমার তো গরুগুলো দেখে খুব ভালো লাগছিল। এই দেখো কতগুলো গরু, তাই না? অনেক গরু ছিল, অনেক। আমি না এরকম মানে ছোটোবেলায় এসেছিলাম, মনে ছিল না, এবার আসলাম, এবার আমার সত্যিকারের মনে থাকলো এতগুলো গরু ছিল। আসলে আমি একটু ভয় পাচ্ছিলাম হাত দিতে, প্রথম তো একটু হাত দিতে ভয় লাগছিলো, কিন্তু মা বলছিল না না কিচ্ছু বলবে না, ওরা বাঁধা আছে। আর এখানে কিছু তোমরা যদি কিছু দিতে চাও তাহলে এখানে অনুদান মানে লেখা আছে, অনুদান দেওয়া যাবে। এই দেখো এখানে কিছু দিলে, আর এখানে খবর ছিল যেসব গরু মারা যায় তাদের এই জায়গাটায় কবর দেয়। এই পাপা বলছিল, পাপা অনেক কিছু জানে, পাপা অনেকবার এসেছিলো সেই জন্য। আর এটা ছিল একটা নতুনত্ব সার, এটা আমি জীবনেও দেখিনি। আমি বলছি মারবে না তো, শিং দিয়ে, শিংগুলো দেখো, পাপা আবার ছবি তুলছে। এরকম সার তো আমরা দেখিনি, তাই না বলো? গরুগুলো দেখেছি, কিন্তু এরকম সারটা আমি দেখিনি। গোশালাটা অনেকটা অংশ জুড়েই ছিল। আর গোশালা থেকে বেরিয়ে আমরা চলে আসলাম থিয়েটারে। এরকম বড় স্ক্রিনে আমি কখনো মুভি দেখিনি, এই প্রথম মায়াপুরের ব্যাপারে, মায়াপুরের আদলে মানে মায়াপুরের বিষয়ে সব ঘটনাগুলো দেখাচ্ছিল এখানে থিয়েটারটায়, কিন্তু খুব ভালো লাগছিল। আমি কখনো মুভি দেখিনি, আমি এই প্রথম একটা থিয়েটারে গিয়ে মানে এরকম যে হয় এরকম ব্যাপারগুলো সে প্রথম বুঝলাম, খুব ভালো লেগেছে। ঘুরতে ঘুরতে বেশ সন্ধ্যা হয়ে গেল, আর আমাদের পেয়েছিল জলের তেষ্টা। আর এখানে জলও পাওয়া যাচ্ছিল না, জলগুলো মানে খেতেও টেস্টি না যেরকম হয়। আর এখানে গোপোষণা বসে আছে, তাই আমরা এখানে দেখলাম আখের রস বিক্রি হচ্ছে, তাই গরমে তো খুবই ভালো আখের রসটা খাওয়া, সেজন্য আখের রস খেলাম আমরা। আর এখানে পাপা শুনছিল একজন ইসকন প্রভুর কাছে মানে মায়াপুরের গল্পগুলো, আর মা শুনতে শুনতে মানে ক্লান্ত হয়ে গেছে, আর মা বেশিক্ষণ দাঁড়াতেও পারে না, সেই জন্য যেখানেই জায়গা পায় সেখানেই বসে পড়ে, এই জন্য মা বসে গিয়েছে। আর ওই সাইডে আমরা আরতি শুনে মানে সন্ধ্যাবেলাকার মায়াপুরের আরতি শুনে চলে আসলাম। আরতিটাও খুব সুন্দর হয়েছে, মানে ওখানে বসেই থাকতে ইচ্ছা করছিল, ওখানে গিয়ে কোনো ক্লান্ত ভাব মনেই হচ্ছিল না, খুব ভালো লেগেছে। আর সন্ধ্যাবেলাকার দেখো মায়াপুরের দৃশ্যটা মানে অসাধারণ। हिंदी बहुत बढ़िया हुआ आपका, हिंदी अच्छा था।
प्रभु जी का हिंदी बहुत अच्छा था। आप लोग कल जल्दी जल्दी आ जाए, कल बहुत सारे प्रोग्राम है, तो आप जल्दी जल्दी आना। थैंक यू सो मच। अभी और एकदम डांस होगा, फिर कथा भी होगी। আর আমরা রাত্রের ডিনার করলাম গদা ভবনে। গদা ভবনের খাবারটা বলতে গেলে খুবই সুন্দর ছিল, খুবই টেস্টি ছিল। আমরা দুপুরবেলা নামাতে ভবনে খেয়েছিলাম, মানে অতটাও ভালো ছিল না খাবারটা, কিন্তু গদা ভবনের খাবারটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমি বলবো যে তোমরা গেলে গদা ভবনের খাবারটাই খাও, খুবই সুন্দর। তাছাড়া আমরা অন্য জায়গায় খেয়েছিলাম, ওই ফ্রিতে খেয়েছিলাম বললাম না, ওটাও অতটা ভালো ছিল না, খিচুড়ি খাইয়েছিল ওরা। আর এটা ছিল সকালবেলাকার ক্লিপিং, মানে পরের দিন। সেদিনকে যেদিন এসেছিলাম সেদিনকে ছিলাম এই হোটেলে। পরের দিন সকালবেলা আমাদের চেক আউট ছিল 8:30টার মধ্যে, সেই জন্য আমরা উঠে গেছি অনেকক্ষণ আগেই। আর এ দেখো আমাকে দেখাচ্ছি তোমাদেরকে, আর আমাদের লাগেজ ফাগেজ সব হয়ে গেছে গোছানো। Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare। আর দেখো আমরা চেক আউট করার পর হোটেল থেকে আমরা বাইরে আসছিলাম, তখনই সবাই এই যে এনাদের ইউটিউব চ্যানেল আছে, বলছিল আসুন আমরা সবাই এখানে কীর্তন করব, নাচ করব বললো, দিয়ে ডেকে নিয়ে গেল। আর খুব ভালো লাগছিলো, এই অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর ছিল। কীর্তন করার পর আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসছে নতুন ভিডিও নিয়ে। টাটা।